নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে সীতাভোগ। সীতাভোগ তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এখন আমি ভিনেগারেতে জল মিশিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নেব। দুধটা ছানা কেটে গেছে, এখন আমি ছানাটাকে জাগ দিয়ে নেব। ছানাটা জাগ দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি রসটা করে নেব। তার জন্য দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা গলে গেছে, এটাকে কেবলমাত্র একটা রস করে নেব। এটা চটচটে রস করার কোনো দরকার নেই। রসটা হয়ে গেছে, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি। জাগ দেওয়া ছানাটা এখন আমি থালায় নিয়ে নিয়েছি। যা ছানা তার 1 ভাগ কম গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এটাকে জলে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে শিলে গুঁড়িয়ে নেব। চালটা গুঁড়ানো হয়ে গেছে, এখন আমি চাল গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ অ্যারারুট। এখন সব কিছু আমি ভালো করে মেখে নেব। এখন আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা কাঠি ভাজা মেশিন নিয়েছি। এই মেশিনে কাঠি ভাজা, সীতাভোগ বা আলু ভুজিয়া যা কিছু ভাজেন না কেন সবই, এতে বিভিন্ন রকমের জালতি আছে, এটা দিয়ে ভাজা যায়। এখন আমি ছানাটাকে লম্বা রোল করে নিয়ে ভেতরে পুরে দিচ্ছি।
দেখুন এইভাবে ঘুরিয়ে আমি এঁটে নিচ্ছি। এখানে কড়াই আমি সাদা তেল নিয়েছি আর এর সাথে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। একটু গাওয়া ঘি দিলে মনে হবে সীতাভোগগুলো ঘিয়ে ভাজা হয়েছে। এবার আমি হাতল ঘুরিয়ে সীতাভোগগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ছেঁকে রসে দিয়ে দেব। খুব একটা কড়া করে ভাজতে যাবেন না, তাহলে লাল হয়ে যাবে। একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে কেটে কেটে পড়বে। সব সীতাভোগগুলো ভাজা হয়ে গেছে, সব আমি রসে দিয়ে নিয়েছি। এখন 3-4 ঘন্টা পর আমি আবার দেখাচ্ছি। 3-4 ঘন্টা পর দেখুন সীতাভোগগুলো একদম রস পেয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। দেখুন একটা আমি দেখাচ্ছি, কত সুন্দর নরম। তৈরি হয়ে গেছে সীতাভোগ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।